গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 10ই মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কে মর্যাদাপূর্ণ গোল্ড ম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে অলোক শুক্লা। এই অলোক শুক্লা মর্যাদাপূর্ণ গোল্ড ম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। এই অলোক শুক্লা একজন বন এবং আদিবাসী অধিকার কর্মী। ছত্তিশগড়ের হাসদেও অরণ্য অঞ্চলে 21টি পরিকল্পিত কয়লা খনি থেকে 4.45 লক্ষ একর জীববৈচিত্র্য সমৃদ্ধ বন বাঁচানোর সফল অভিযানের জন্য মর্যাদাপূর্ণ গোল্ড ম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বা গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত গ্রিন নোবেল পুরস্কার নামেও পরিচিত। এই পুরস্কারটি 1989 সালে রিচার্ড অ্যান্ড রোন্ডা গোল্ডম্যান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 6টি অঞ্চলে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ এবং মধ্য আমেরিকা এবং সর্বশেষ দ্বীপ এবং দ্বীপ দেশগুলির পরিবেশ এবং বনকর্মীদের স্বীকৃতি দেয়। বিজয়ীদের একটি আন্তর্জাতিক জুরি দ্বারা নির্বাচিত করা হয় এবং পুরস্কারের অর্থ হিসাবে ইউএসডি ডলার অর্থাৎ ডলার হিসাবে $2 লক্ষ প্রদান করা হয়। নেক্সট, কোন আইআইটি কে ভারত সরকার দেশীয়ভাবে তৈরি কম্প্যাক্ট ইনভার্টারের পেটেন্ট দিয়েছিল? উত্তর হবে আইআইটি পাটনা। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা আইআইটি পাটনা ভারত সরকারের পেটেন্ট অফিস দ্বারা একটি দেশীয়ভাবে তৈরি করা হালকা, কম্প্যাক্ট এবং সহজে বন্দর বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করার জন্য একটি পেটেন্ট প্রদান করেছে। এই আইআইটি পাটনার 20 বছরের জন্য এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের উপর কপিরাইট থাকবে। নেক্সট, ভারত সরকার কার দ্বারা তৈরি স্মার্ট অ্যান্টি সাবমেরিন মিসাইল পরীক্ষা করে? উত্তর হবে ডিআরডিও। এই সম্পর্কে জেনে নেব। ভারত ওড়িশার বালাসোর উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো অ্যান্টি সাবমেরিন মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করেছে। এই স্মার্ট একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র ভিত্তিক হালকা ওজনের টর্পেডো বিতরণ ব্যবস্থা। এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। নেক্সট, আইসিসি 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে রোহিত শর্মাকে। এই সম্পর্কে জেনে নেব। আইসিসি 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে নিযুক্ত করা হয়েছে এবং সহ অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে নিযুক্ত করা হয়েছে। জাতীয় সম্মান 2015 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন, 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, কোন ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংককে পিছনে ফেলে ভারতের তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্যক্তিগত ঋণদাতা হয়ে উঠেছে? উত্তর হবে অ্যাক্সিস ব্যাংক। এই সম্পর্কে জেনে নেব। এই অ্যাক্সিস ব্যাংক সদর দপ্তর মুম্বাই এবং সিইও অমিতাভ চৌধুরী এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। নেক্সট, মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্র ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে রাহুল রেবেলোকে। এই রাহুল রেবেলোকে মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্র ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এর আগে রমেশ আইয়ার এর পদে নিযুক্ত ছিলেন এবং মাহেন্দ্র ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড হলো একটি ভারতীয় গ্রামীণ নন ব্যাংকিং আর্থিক সংস্থা যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে। নেক্সট, দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হলো? উত্তর হবে পুনেতে। পুনেতে দেশের প্রথম সংবিধান পার্ক উদ্বোধন করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। পুনেতে ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপের যৌথ সহযোগিতায় দেশের প্রথম সংবিধান পার্ক তৈরি করা হলো। এই পার্কটি জিওসি সাউথার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিংহে উদ্বোধন করলেন। নেক্সট, সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে জেরেমিয়া মানালে। এই জেরেমিয়া মানালে সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। এই সলমন দ্বীপপুঞ্জ, যা কেবল সলমন নামেও পরিচিত, এটি অস্ট্রেলিয়া, উত্তর পূর্ব এবং ওশিয়ানের অংশ মেলানেশিয়াতে 6টি বড় দ্বীপ এবং 900টিরও বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। এটি উত্তর পশ্চিমে পাপুয়া নিউ গিনি, দক্ষিণ পশ্চিমে অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্বে নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতু, পূর্বে ফিজি, ওয়ালিস এবং ফুটুলা এবং টুভালু এবং উত্তরে নাউরু এবং মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস এর সাথে সরাসরি সংলগ্ন। এর মোট আয়তন 28,896 বর্গ কিলোমিটার এবং রাজধানী হনিয়ারা। নেক্সট,
জিএসটি আপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে সঞ্জয় কুমার মিশ্রকে। সঞ্জয় কুমার মিশ্রকে জিএসটি আপিলের ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখানে জিএসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। জিএসটি প্রয়োগকারীর প্রথম দেশ হয়েছে ফ্রান্স। আসাম হলো ভারতের প্রথম রাজ্য যেটি জিএসটি পাস করেছে। ভারতের জিএসটি কানাডা মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ভারতের জিএসটি কার্যকর করা হয়েছিল 1 জুলাই 2017 সালে। যে কমিটি প্রথম জিএসটি বিলের খসড়া তৈরি করেছিল তার চেয়ারম্যান ছিলেন অসীম দাশগুপ্ত। জিএসটির হার আছে 0%, 5%, 12%, 18% এবং 28%, অর্থাৎ এই 5টি হার রয়েছে। জিএসটি রেজিস্ট্রেশন নম্বরের সংখ্যা রয়েছে 15টি সংখ্যা। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অর্থমন্ত্রী। এছাড়াও গোয়ার পানাজিতে ন্যাশনাল কাস্টম অ্যান্ড জিএসটি মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। নেক্সট, শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সভাপতি কে ছিলেন, যিনি 98 বছর বয়সে সম্প্রতি মারা গেছেন? প্রব্রজিকা আনন্দ প্রাণ। এই সম্পর্কে জেনে নেব। এই প্রব্রজিকা আনন্দ প্রাণ মাতাজি শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 14 জানুয়ারি 2023 সালে সভাপতির দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।